কিন্তু প্রশ্ন হচ্ছে যে সামরিক শক্তি প্রয়োগে ভারত কোথায় কোথায় তার শক্তির পরিচয় দিয়েছে, কোথায় কোথায় সন্ত্রাসবাদের বিরুদ্ধে জয়লাভ করেছে, তার প্রমাণ দিতে হবে কেন? কাকে প্রমাণ দেবে? কেন দেবে? বলা হচ্ছে যে ভারত নাকি সামরিক শক্তির বিভিন্ন ক্ষেত্রে প্রমাণ দিয়েছে। তাই আমি এই প্রশ্নটা আপনাদের সামনে তুলে ধরলাম যে কাকে প্রমাণ দেবে, কেন প্রমাণ দেবে? যা করার করে দেখিয়ে দিয়েছে যোগ্য ও দক্ষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান বিশ্বের অন্যতম শক্তিশালী দেশ ভারত। আমার দেশের নিরাপত্তা, আমার দেশের শান্তি বিঘ্নিত হলে, জীবনহানি, সম্পদ ক্ষয় হলে যার বা যাদের দ্বারা তা হবে তার বিরুদ্ধে যা কঠিন ব্যবস্থা নিতে হবে। নীরবে কোনো কথার স্রোতে ভেসে বা কথার ফুলঝুরি ছিটিয়ে নয়। আর যা নেবার নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারত, এবং আগামীতেও নেবে। কে কোন ইনস্টিটিউট কত স্কোর দেবে সেটা তাদের ব্যাপার। আর তার ফলে প্রমাণ হবে ভারত শক্তিধর রাষ্ট্র কি রাষ্ট্র না, তাই কি? তাতে কি আমার দেশের সার্বিক উন্নতির প্রমাণ হয়? শক্তির বিচার করা যায়? শক্তির বিচার কারো স্বীকৃতির ওপর নির্ভর করে, নাকি সঠিক সময়ে সঠিক শক্তির প্রয়োগ প্রমাণ করে একটা দেশ কতটা শক্তিশালী আর কতটা দুর্বল? জাতীয় সুরক্ষাকে প্রাধান্য ও অগ্রাধিকারের ভিত্তিতে হিসেব নিকেশ করে নিতে হবে। ক্ষমাহীন দৃঢ় মানসিকতায় কড়ায় গণ্ডায় সুদসহ অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে, তা দেশের অভ্যন্তরের শত্রু হোক, সেই শত্রুর বিরুদ্ধে হোক, আর দেশের বাইরে শত্রুর বিরুদ্ধেই হোক, যেখানেই হোক, ঘরে বাইরে, যেটা করার, অপরাধ ও অপরাধীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া সেটা তাকে নিতে হবে দেশকে। তার জন্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করতে হবে কেন? বিজয়ের সফলতার এত ঢাকঢোল পেটাতে হবে কেন? প্রকৃত শক্তিমান কোনো মানুষ বা কোনো দেশ তা করে। একে কি ম্যাচিওর্ড মানসিকতা বলে?